বিশ্বজুড়ে অগণিত শহর তাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় গুরুত্ব দিয়ে পরিচিত। তবে এমন কিছু শহর আছে যেগুলো শুধু ইতিহাসের অধ্যায়ে সীমাবদ্ধ না থেকে রহস্য, আকর্ষণ এবং নিষিদ্ধতার মোড়কে ঘেরা। বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম। নিষিদ্ধ হিসেবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে। তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত? আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয়। নিষিদ্ধ নগরী বলে বিশেষভাবে বলা চলে তিব্বতের রাজধানী লাসাকে। মানুষের মন যেমন চির রহস্যময়, তেমন লাসার বেলাতেও বলা যায়। তিব্বতে দীর্ঘদিন মানুষের প্রবেশাধিকার না থাকা, দুর্গম পরিবেশ, লামাদের কঠোরতা ও পর্যটক নিষিদ্ধের কারণে বাইরের পৃথিবীতে তিব্বত পুরোপুরি বিচ্ছিন্ন এক অচেনা জগৎ। এ জগৎ নিয়ে কৌতূহলের শেষ নেই। মানুষের আসা যাওয়া নেই বলে সে কৌতূহল মেটানো যায়নি যুগের পর যুগ। স্বভাবতই প্রশ্ন বাড়তে থাকে, কি আছে ওখানে? কেন সেখানে মানুষকে যেতে দেয়া হয় না? শত শত বছর ধরে তিব্বত ছিল বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। বিদেশিদের সেখানে প্রবেশ ছিল কঠোরভাবে নিষিদ্ধ, কারণ তিব্বতের ধর্মীয় নেতারা বিশ্বাস করতেন বাইরের প্রভাব তাদের আধ্যাত্মিকতা, সংস্কৃতি এবং জীবনযাত্রাকে নষ্ট করে দেবে। তাই তিব্বত হয়ে ওঠে রহস্যে মোড়া এক স্বয়ংসম্পূর্ণ ভূমি। কিন্তু 1950 সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। 1950 সালে চীন সামরিক অভিযান চালিয়ে দখল করে তিব্বত। মাত্র এক বছরের মধ্যেই তিব্বতকে ঘোষণা করা হয় চীনের অংশ হিসেবে। এরপর শুরু হয় স্বাধীনতা আন্দোলন এবং চীনের বিরুদ্ধে বিক্ষোভ। 1959 সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা পালিয়ে যান ভারতে। সেই থেকে তিব্বত রয়ে গেছে বিশ্বের অন্যতম রাজনৈতিকভাবে সংবেদনশীল অঞ্চল হয়ে। আজও তিব্বতে প্রবেশ করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন। কোনো বিদেশিকে সেখানে যেতে হলে বিশেষ পারমিটের প্রয়োজন হয়। সাংবাদিক বা মানবাধিকার কর্মীদের সেখানে প্রবেশ প্রায় অসম্ভব। ভিসা পেলেও আপনার সঙ্গে সব সময় থাকবে সরকারি গাইড এবং আপনি শুধু নির্দিষ্ট কিছু এলাকা ঘুরে দেখতে পারবেন। এর পেছনে রয়েছে চীনের কৌশলগত স্বার্থ। তিব্বত ভারত, নেপাল এবং ভুটানের সীমান্ত ঘেঁষে অবস্থিত। এটি চীনের জন্য এক সামরিক দুর্গের মতো। এখানে রয়েছে সেনাঘাঁটি, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য গোপন স্থাপনা। চীন চায় না বাইরের কেউ এসব তথ্য জানতে পারে। এছাড়াও তিব্বত বিশ্বের অন্যতম বৌদ্ধ ধর্মের কেন্দ্র, কিন্তু দালাই লামার অনুসারীদের বড় কোনো সমাবেশ চীন অনুমতি দেয় না। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষের মত প্রকাশ সবই রয়েছে কঠোর সেন্সরের আওতায়। তিব্বতের রহস্যময় পাহাড়, আধ্যাত্মিক মন্দির আর গোপন কাহিনী আজও বাইরের পৃথিবীর কাছে এক অজানা অধ্যায়। হয়তো একদিন এর সব রহস্য উন্মোচিত হবে, কিন্তু ততদিন পর্যন্ত তিব্বত থাকবে নিষিদ্ধ ভূমি, রহস্যের এক অবিচ্ছেদ্য প্রতীক। MCTV US।